নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 38 সাইজের 4 টাক্স একটি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন আমাকে রিকোয়েস্ট করেছেন 38 সাইজের 4 টাক্স ব্লাউজটি দেখানোর জন্য কাটিংটা। আশা করছি তার সাথে সাথে অনেকেরই উপকারে লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি শিখে যাবেন। আমি এমনভাবে দেখিয়েছি, আপনারা দুরকমভাবেই কাটতে পারবেন। এল দিয়েও কাটতে পারবেন এবং এল ছাড়াও কাটতে পারবেন। যাদের যেরকম প্রয়োজন আপনারা সেভাবে কিন্তু এটা কেটে নিতে পারবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করে নেব। লম্বা করে কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি। ওপরের দিকে একটা লাইন টেনে নিয়েছি সোজা করে। এবার নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিলাম আমি 15 ইঞ্চি। 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। দুপাশে দুটো দাগ দিয়ে একটা লাইন টেনে দেব সোজা করে। সোজা একটা লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিব আমি 6 ইঞ্চি। একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব এখানে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবং সোজা করে একটা লাইন টেনে দিব। সোজা একটা লাইন টেনে দিলাম। এরপর এখান থেকে একটা সোজা লাইন টেনে দিব। এবার নিয়ে নিব এখান থেকে 1.5 ইঞ্চি কোনাটা থেকে গোলাইয়ের জন্য। ঠিক এরকম ভাবে 1.5 ইঞ্চি নিয়ে আমি গোলাইটা করে নিলাম এইভাবে। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ। এখানে কোমর আছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি প্লাস করে রাখলাম 1 ইঞ্চি টেকিনের জন্য। সোজা একটা লাইন টেনে দিলাম এবং সাইডে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় সেলাই মার্জিন রাখলাম। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা ঠিক এই জায়গা থেকে 4.5 ইঞ্চি এবং হাইটটাও নিয়ে নিচ্ছে 4.5 ইঞ্চিতে। এবার দুপাশে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। ঠিক এই জায়গা থেকে গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে একটা লাইন টেনে দিব, তারপর একটা বক্স করে নিব। ঠিক এরকম লাইন টেনে দিলাম এবং এই পাশ থেকে একটা লাইন টেনে দেব সোজা করে। এবার আমি গলার ড্রয়িংটা করে নেব। গলাটা আমার ভি শেপ থাকবে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো গলাটা রাখতে পারেন। ঠিক এইরকম ভাবে আমি ভি শেপ করে নিলাম। এরপর আমি কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। পেছন পাটটা আমি কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে পেছন পাটটা আমি কেটে নিলাম। এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় বন্ধের দিকে হাফ ইঞ্চি বেশি রাখলাম এবং নিচে রাখবো আমি 1 ইঞ্চি বেশি এবং সাইডে রাখবো আমি হাফ ইঞ্চি বেশি। যদি আপনারা এল করতে চান নিচে 1 ইঞ্চি, আর যদি এল করতে না চান তাহলে নিচে হাফ ইঞ্চি। 3 দিকে কিন্তু বেশি রাখতে হবে। নিচে 1 ইঞ্চি এটা এলটা যখন জয়েন করব সেটা বরাবর হয়ে যাবে এবং সাইডে যে হাফ ইঞ্চি রেখেছি বন্ধ দিকে যেটা আছে সেটা কিন্তু আমার পট্টি লাগানোর সময় হাফ ইঞ্চিটা মেকআপ হয়ে যাবে এবং অপর পাশে যে হাফ ইঞ্চি রেখেছি খোলা সাইডে এটি কিন্তু টেকনিকটা লাগানোর পরে আমাদের মেকআপ হয়ে যাবে। এবার সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে পেছন গলাটাকে কেটে নেব। পেছন গলাটা কেটে নিলাম। এবার আমি সামনের দিকের মাপগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি, এটা আমি একটা লাইন টেনে দিব প্রথমে।
এটা কিন্তু কোনো হিসাবের মধ্যে আসবে না, হিসাবের বাইরে থাকবে। এর বাইরে থেকে কিন্তু আমাকে মাপগুলো নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা 2.5 ইঞ্চি এখান থেকে, এবং ডিপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। এই পাশ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিব, 2.5 ইঞ্চি নিয়ে সোজা একটা লাইন টেনে দিব, তারপর এই পাশ থেকে একটা বক্স করে নেব। ঠিক এইরকম ভাবে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। উপর থেকে ঠিক এখান থেকে নিয়ে নিব 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা লাইন টেনে দিব। ঠিক এরকম ভাবে লাইনটা টেনে দিলাম। এবার নিয়ে নেব এল এর মাপটা। এলটা নিয়ে নিব এখান থেকে আমি 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো একটা। এই পাশ থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার শেভিং স্কেল দিয়ে একটা লাইন টেনে দিব। আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে এটা হাতেও করতে পারেন। ঠিক এরকম ক্রস করে লাইনটা টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মাঝখানের টেকিংটা, এখান থেকে 4.5 ইঞ্চি। এটাও কিন্তু হাফ ইঞ্চিটা বাদ দিয়ে, হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না। এবার নিয়ে নিচ্ছি এর হাইটটা নিয়ে নিব 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে একটা লাইন টেনে দিব। তারপর এই পাশ থেকে হাফ ইঞ্চি এবং এই পাশ থেকে হাফ ইঞ্চি লাইন টেনে দিলাম দুটো। এবার এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা লাইন টেনে নিব, ঠিক এইরকম জায়গা থেকে একটা লাইন টেনে নিচ্ছি। এবার বগলের ঠিক মাঝখানে এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এখানে যেন আমার একটা বাটির শেপ আসে, ঠিক 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা বাটির শেপ আসে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি ভাবে লাইন টেনে, ঠিক এরকম ভাবে লাইন টেনে নিলাম হাফ ইঞ্চি। এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। এখানে আরেকবার বলে দিচ্ছি, আপনারা যদি এল করতে চান তাহলে 1 ইঞ্চি লম্বাইটা বেশি নেবেন, আর যদি এল করতে না চান তাহলে হাফ ইঞ্চি বেশি নেবেন। আর এই যে মাঝখানে টেকিংটা আছে, এল না করলে এটা সোজা নিচে নেমে যাবে। আর উপরের মাপগুলো যা আছে তা কিন্তু একই রকম থাকবে প্রত্যেকটাই। এবার আমি গলাটা ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি কেটে নেব। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই সহজ, আমি খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি শিখে নিতে পারবেন। এলটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার হাফ ইঞ্চিটা ছেটে নিচ্ছি। হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে ছেটে নিলাম। এবার দেখুন এই পাশে এই টেকিনগুলো আমাকে এই পাশেও করে নিতে হবে। এই পাশে কিন্তু এইভাবে উল্টে নিব সমান করে, একদম সমান করে উল্টে নিয়ে টেকিনের উপর দিয়ে একটু এইভাবে আমি চেপে দেব, তাহলেই কিন্তু এই পাশের টেকিনগুলো এই পাশে চলে আসবে। আলাদা করে মাপ নেওয়ার প্রয়োজন নেই। এবার মাঝখানেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে ভাগ করে দিলাম। এবার আমি হাতাটা কাটবো। হাতাটার জন্য আমি 4 ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি। লম্বাটা নিয়েছি আমি 7.5 ইঞ্চি, 6 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1.5 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। এই পাশ থেকেও 7.5 ইঞ্চি করে নিয়েছি, এবং এর চওড়াটা নিয়েছি আমি 9.5 ইঞ্চি চেস্ট অনুযায়ী। এখানে যার যেরকম চেস্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চিতে একটা লাইন টেনে, ঠিক এরকম ভাবে লাইন টেনে নিব। এরপর আমি গোলাইটা করে নেব হাতের। ঠিক এই জায়গা থেকে আমি হাতের গোলাইটা করব। ঠিক এইরকম ভাবে আমি হাতের গোলাইটা করে নিলাম। হাতের গোলাইটা হয়ে গেল। এবার আমি নিচের মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরিটা আছে আমার 14 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমি দাগ দিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাই মার্জিনে। ঠিক এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে একটা লাইন টেনে দিব। এখানে কিন্তু আমাকে কাট করতে হবে, আর এই লাইনটা আসবে আমার সেলাই। এবার আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম। এবার আমি তালপাটটা কেটে নিচ্ছি। তালপাটটা ঠিক এই জায়গা থেকে এইরকম ভাবে আমি ড্রয়িং করে নেব। ঠিক এইরকম ভাবে ড্রয়িং করে নিলাম। এবার আমি কেটে নেব।
তালপাটটা কাটা হয়ে গেল, ব্লাউজের লাইনিংগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার আমি দু ভাঁজ করে বসিয়ে বসিয়ে একে একে কাপড়গুলি কেটে নিব। প্রত্যেকটা পার্ট এইভাবে আমি কেটে নিব। প্রত্যেকটা পার্টকে কিন্তু আমি দু ভাঁজ করেছি, দু ভাঁজ করে করে বসিয়ে কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।